ঝড়কে শান্ত করার চেষ্টা বন্ধ করুন, নিজেকে শান্ত করুন, ঝড় কেটে যাবে। কখনো কখনো মানুষ সত্যিই আপনাকে সাহায্য করতে চায়, কিন্তু আপনার স্বভাব এবং আচরণের কারণে করে না। স্কুলে গিয়ে জানলাম 12 ইঞ্চিতে 1 ফুট, 12টায় 1 ডজন। তারপর জানলাম 12 মাসে 1 বছর, আবার 12 বছরে নাকি 1 যুগ। 12 ঘন্টা দিন, আবার 12 ঘন্টা রাত, এদিকে আবার 12টা রাশি, 12টা লগ্ন। 10 বা 15 হলে কোনো মহাভারত অশুদ্ধ হতো, কে জানে। 12 ক্লাস পাস না করলে ইউনিভার্সিটিতে পড়া যায় না। 12টা বাজা মানে নাকি খারাপ হয়ে যাওয়া। আমরা সবসময় শুনি ছেলেটার 12টা বেজে গেছে, জিনিসটার 12টা বেজে গেছে, দেশটার 12টা বাজতে চলেছে, ইত্যাদি। এদিকে আমাদের ঘড়িতে রোজ দুবার করে 12টা বাজে, কিন্তু ঘড়ি তো খারাপ হয় না। তাহলে 12টা বাজে মানে খারাপ হলো কেন? 12 হাত কাকুরের 13 হাত বিচি, এ কথা প্রায়ই শোনা যায়। আরে বাবা, কাকুর কখনো 12 হাতের হয় না। তাহলে 1 হাত কাকুরের 2 হাত বিচি বললে তো দিব্যি চলে যেত। 12 হাতে নিয়ে যাবার দরকার কি ছিল? এটা কি বাড়াবাড়ি নয়? এছাড়াও 12 ভূতের শ্রাদ্ধ, 12 ঘরের 1 উঠান, 12 মাইশা, 12 হাত কাপড়, 12 ভুইয়া, 12র কোনো শেষ নেই। আরে ধুর, আমি রাখলাম রে ভাই। এক সময় আফ্রিকায় এক কৃষক বাস করত। সে ছিল সুখী ও সন্তুষ্ট। তার সুখী হওয়ার একমাত্র কারণ তার যা ছিল তাই নিয়ে সে সন্তুষ্ট ছিল। একদিন এক জ্ঞানী লোক এসে তাকে হীরার মূল্য, গৌরব এবং ক্ষমতার কথা বলল। জ্ঞানী লোকটি বলল, যদি তোমার কাছে তোমার বিদ্যাঙ্গুলির সমান একটি হীরা থাকে, তাহলে তুমি একটি শহর কিনে নিতে পারবে। যদি তোমার হাতের মুঠোর পরিমাণ একটি হীরা থাকে, তাহলে পুরো একটি দেশ কিনে নিতে পারবে। তারপর সে চলে গেল। সে রাতে কৃষক আর ঘুমাতে পারল না। সারা রাত সে ওই হীরার কথাই ভাবল। পরের দিন সকালে সে তার বাড়ি, জমি সব বিক্রি করে তার পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করল। তারপর সে হীরার খোঁজে বেরিয়ে পড়ল। সে পুরো আফ্রিকা খুঁজে বেড়ালো, কিন্তু কোনো হীরা খুঁজে পেল না। পুরো ইউরোপ খুঁজে বেড়ালো, কিন্তু কোনো হীরা খুঁজে পেল না। যখন সে স্পেনে পৌঁছালো, তখন সে মানসিকভাবে, শারীরিকভাবে, অর্থনৈতিকভাবে ভেঙে পড়ল। সে এতই মনক্ষুণ্ণ হলো যে সে নিজেকে বার্সেলোনা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল। অন্যদিকে তার খামার বাড়িটি যে ব্যক্তি কিনল, সে তার উটগুলোকে খামারের ভিতর বয়ে আসা স্রোতধারা থেকে জল পান করাচ্ছিল। স্রোতধারা থেকে সূর্যের রশ্মি একটি পাথরের উপর পড়ল। তাতে পাথরটি রংধনুর মতো ঝলমল হয়ে উঠল। সে পাথরটি তুলে ঘরে নিয়ে সাজিয়ে রাখল। সেই দিন বিকেলে সেই জ্ঞানী লোকটি আসলো এবং ঝলমলে পাথরটি দেখতে পেল। সে জিজ্ঞেস করল, হাফিজ কি ফিরে এসেছে? নতুন মালিকটি উত্তর দিল, না। কিন্তু কেন? কারণ এটি হচ্ছে সেই হীরা, আমি তখনই চিনে ফেলেছিলাম, জ্ঞানী লোকটি বলল। নতুন মালিকটি বলল, ওটা তো একটা পাথর মাত্র, যেটি আমি জলের স্রোত থেকে তুলে এনেছিলাম। আসো, আমি দেখাচ্ছি, এখানে আরো আছে। তারা সেখান থেকে আরো কয়েকটি পাথর তুলল এবং পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠালো। পরে জানা গেল সেই পাথরটি আসলে হীরা ছিল। এমনকি পুরো খামারটির কয়েক একর হীরে দ্বারা আবৃত ছিল। শিক্ষা: নিজের যা আছে তাতেই খুশি থাকুন, শ্রম দিন, লেগে থাকুন। মূল্যবান সম্পদ ও অটো আপনার হাতে ধরা দিবে।
সবকিছুই আপনার মাথায়। যদি আপনি নেতিবাচক পরিস্থিতিতে ইতিবাচক থাকতে পারেন, তাহলে কিন্তু আপনি বেঁচে যাবেন, নয়তো হাবুডুবু খেয়ে ডুবে মারা যাবেন। অন্যদের চেয়ে ভিন্ন পথ বেছে নিতে কখনো ভয় পাবেন না। মানুষ যত বড়ই ধনী হোক না কেন, কষ্ট বিক্রি করতে পারে না, আর টাকা দিয়ে সুখ কিনতে পারে না। এত আফসোস রাখতে নেই, কিছু মানুষ ছাড়া জীবন কিন্তু সুন্দর। বাবার ডেড বডি নিয়ে অপেক্ষা করছে সবাই। একটি মাত্র শিক্ষিত ছেলে, আমেরিকায় থাকে, বিরাট নামকরা কোম্পানির প্রকৌশলী। যে কোনো মুহূর্তে হয়তো রওনা দিবে। হঠাৎ বাড়িতে ফোন এলো, কোম্পানি গতকালই আমাকে অনেক উঁচু পদে প্রমোশন দিয়েছে, এমত অবস্থায় আসা সম্ভব না। যত টাকা দরকার চেক বই থেকে মা তুলে নিক, খুব বড় করে যেন 40 ভোজন হয়, পরে আসব, দুঃখিত। মা কান্নায় ফেটে পড়েন, বলেন, খোকা, তোর কাছে বচি সব, বাবা কিছুই না। পাড়াতে ছিচি পড়ে যাবে, সবাই মুখ লুকিয়ে হাসবে তোর অন্ধ গোলামি দেখে। যে করে হোক বাবা, অন্তত 40 আগের দিন আয়। ছেলে বলে, কিছু মনে করো না মা, দাদু যেদিন মারা গেলেন সেদিন তুমিও আমাকে স্কুলে পাঠিয়েছিলে জোর করে, বলেছিলে অন্যের দিকে না তাকিয়ে নিজের কাজ করো, এটাই উন্নতির চাবিকাঠি। এটা তো তোমারই শিক্ষা মা। কাঁদতে কাঁদতে মা ফোনটা ছেড়ে দিলেন।